কে যাবে তোরি অবাই সঙ্গে নিয়ে যাইও মুরে খানি কৃপা করি সঙ্গে যদি নালাও মুরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ আমার আশা আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহু আকবার আরব সাগর পাড়ি দেব নাই গো আমার তরি পাখি নয় যে ওরে পাকা নয় যে ওরে যাব ঠানাতে ভর করি আল্লাহু আকবার গানটা লেখছে রে বাজান আর গানটা ওই শেওরা ফারা বইয়া খালি গানটা গাইতেছে দুতারা বাজায় আর আব্দুল আলিম গান গায় আর একজন এসে কয় নাম কি আব্দুল আলিম বাড়ি কই অমুক জায়গা কি গান গাছ কো মুর্শিদি গান কি এর গান কো মদিনার প্রেমের গান আয় আয় এটা নিয়ে বেতারে ঢুকাইছে ওই শেওরা ফারা কাজীপাড়ার পিছনে বাংলাদেশ রেডিও ঢুকাইছে কো রেডিওতে গা বাস গান দিছে রেডিওতে সকাল বেলায় এখন শুনবেন কারি হাবিবুল্লাহ বেলালির কণ্ঠে তফসিরে কালামুল্লাহ কারি উবাইদুল্লাহর কণ্ঠে কোরআনের তেলাওয়াত এখন শুনবেন আব্দুল আলিমের কণ্ঠে মুর্শিদি গান আল্লাহু আকবার বাংলাদেশ বেতার সকাল 6:30 দিছে গান মনে বড় আশা ছিল যাব মদিনায় গানটা যখন ভাইরাল হলো ইউটিউব না ফেসবুক না ভাইরাল হয়েছে কিসে বাংলাদেশ বেতারে টেলিভিশন না রেডিওতে ভাইরাল হয়েছে ওই বনানীর আপনাদের বনানীর এক মহিলা আল্লাহু আকবার আব্দুল আলিমের কাছে সংবাদ পড়ে আব্দুল আলিম আসো মদিনায় যাইতে মন চায় নাকি কলিজা ছিঁড়ে যায় আল্লাহু আকবার কলিজা ছিঁড়ে যায় আন্টি মদিনায় যাইতে মন চায় ওই বনানীর একজন ধনী মেয়ে ডাক দিয়ে গো মদিনায় যাও সমস্ত খরচ আমি বহন করব বলেন আল্লাহু আকবার কিতাবের মধ্যে লেখে একজন বিখ্যাত আলেম বুজুর্গ মানুষ মা বৃদ্ধা মা হজে যাওয়ার জন্য টাকা দাখিল করছে মাগো আমি হজে যাবো দোয়া করে দাও টাকা পয়সা দাখিল করছি মা কয় বাবা টাকাটি উঠারে হজে যাইস না আমি বাঁচবো না তুই যদি হজে চলে যাস আমি মারা যাই আমার জানাজার ইমামতি কে করবে আমার লাশের গোসল কে দিবে আমার কাফনের কাপড় কে কিনবে গো বাবা আমি মরে লো এরপরে তুমি হজে যাইও এরপরে যাইও সন্তান টাকাটা উঠায় নিছে হজে যায় নাই পরের বছর আবার টাকা জমা দিছে মা ফিরাইছে হজে যায় নাই পরের বছর আগার টাকা জমা দিছে মা ফিরাইছে হজে যায় নাই তৃতীয় বছর ফিরাইছে চতুর্থ বছর ছেলে আর মানে না মা তুমি প্রতি বছর আমারে ফিরাও তোমার কারণে আমি আল্লাহর ঘর দেখতে পারি নাই এবার মানবো না গো মা তোমার কথা না মাইনে আমি হজে গেলাম মা ডাক দেখো পুত্রে একটা কথা শুনে যা আর কোনো শুনবো না মা আল্লাহর ঘরে যাওয়া তুমি আর ফিরোয় না 3টা বছর পর্যন্ত টাকা জমা দেই আবার উঠাই এলো টাকা জমা দেয় আবার উঠাই এবার যাবো গো মা এবার তুমি আমার ফিরাইয়া রাখতে পারবা না মা কই সন্তান তুই যাইতে পারবি না রাস্তায় কত বিপদ দেখবি তুই যাইতে পারবি না রে মা যাইস না রে মা ডাক দিয়া কয় মা আমি যাব আমি মায়ে বলছি তুই যাইস না কয় আমি যাবো টাকা পয়সা দাখিল করছে মা অসন্তুষ্ট হয়ে রয়েছে গেছে হাইটা রওনা করছে আগের দিনে পায়ে দল হজে যাইতো যাইতে যাইতে যে মহল্লায় সন্ধ্যা হয়ে যাইতো ওই মহল্লার মধ্যে কোনো মসজিদ থাকলে ওই মসজিদের মধ্যে রাত্রে এতেকাফের নিতে বারান্দার মধ্যে অথবা কোথাও ঘুমায় থাকতো আবার রাত পয়লে আবার রওনা করতো এক মসজিদের মধ্যে রাত্রে যায় উঠছে আল্লাহু আকবার রাত্রে এখানে থাকবে সকালবেলা আবার আল্লাহর ঘরের দিকে রওনা করবে কিতাবের মধ্যে লেখে ওই এলাকায় মসজিদের পাশের বাড়িতে ডাকাত ঢুকছে কি ঢুকছে পাশের বাড়িতে ডাকাত ঢুকছে ঢুকে অনেক মাল সামানা গাটুরি বাইন্দে টাকা পয়সা সোনা গয়না কাপড় চোপড় সব গাটুরি বাইন্দে পলাইছে
এলাকার মানুষ সব সজাগ হইয়া ডাকাত ডাকাত কইয়া দৌড়াইতে দৌড়াইতে মসজিদে তুলছে। ডাকাইতরা মাল সামান নিয়ে আইসে মসজিদে ঢুকছে। ঢুইকে দেখে এক আল্লাহর মেহমান তাহাজ্জুদে নামাজ পড়তেছে। ওই গাটুরি গুলি ওই আল্লাহর ঘরের মেহমান হাজী সাহেবের সামনে রাইখা ডাকাত দল আল্লাহর ঘরের মসজিদের দেওয়াল টপকাইয়া পলায় গেছে। আল্লাহু আকবার। লোকেরা তো ডাকাত ডাকাত কয়ে মসজিদে ঢুকছে। ঢুইকে দেখে একটা নামাজি মানুষ নামাজ পড়তেছে, অথচ গাট্টির মধ্যে সব মাল চুরি করা মাল তার সামনে রেখে নামাজে দাঁড়াইছে। এখন তো এলাকার মানুষ ঘরে ঢুকছে, আসল ডাকাত তো পলাইছে। এখন ওই হাজী সাহেব হজে যাওয়ার জন্য রাইত হইছে, এখানে থাকবে, ওনার সামনে মালটি রেখে চলে গেছে। এলাকাবাসী মনে করছে এইটাই ডাকাত। এই ডাকাত, তুই নামাজের বেশ ধরছস, চুরি করছস, মাল ডাকাতি করছস, নামাজের বেশ ধরছস। নামাজ থেকে এটারে ধৈর্য পান্দিয়া চেয়ারম্যানের কাছে বাদশার দরবারে লেগেছে। স্যার, এক তো করছে চুরি, আবার করছে সিনা চুরি। চুরি করিয়া মাল নিয়ে আসে ঢুকছে মানুষ, ডাকাত ঢুকে, চোর ঢুকে জঙ্গলে, এই ঢুকছে মসজিদে, 1 নম্বর অপরাধ। 2 নম্বর নামাজের বেশ ধরছে, ধোঁকা দেওয়া শুরু করছে, আরেকটা অপরাধ। এই জন্য এটার কি বিচার হবে? বাদশা ডাক দেয়া কই, তুই ডাকাতি করছস নি? কই আমি ডাকাতি করি নাই, আমি হজের জন্য রওনা করছি, মক্কায় যাই, রাত্রিবেলায় আপনাদের মসজিদে আমি যাপন করছি, আমি চুরি করি নাই গো, আমি আল্লাহর ঘরে হজের উদ্দেশ্যে রওনা করছি, আমার দোষ নাই। আমি নামাজে ছিলাম, কে বা কারা এই কামাল সামান কাট্টি গুলো আমার সামনে রাইখা চলে গেছে, আমি জানি না। ওই লোকগুলো পলায় গেছে, আমি নিরপরাধ গো, আমার আপনারা অ্যারেস্ট করেন না। কিন্তু তারা অ্যারেস্ট করে বাদশার দরবারে নিয়েছে। বাদশা কয়, চুরি করছো যেই জন্য 2 হাত কাটা যাবে, আবার মসজিদে ঢুকছস চুরির মাল লয়ে যেন 2 পাও কাটা হবে, আবার নামাজের ছলনা দৌড়ে ধোঁকার আশ্রয় নিছস, এই জন্য তোর মালায় গলায় গলায় জুতার মালা ভরায়া এলাকা এলাকা ঘোরানো হবে। এইভাবে কঠিন শাস্তির ব্যবস্থা যখন শুরু করলো, লোকটা ডাক দিয়া কয়, স্যার আমার কোনো দোষ নাই। কয়, তোমার দোষ। জল্লাদ বাহিনী আসছে হাত কাটার জন্য, চাকু নিয়া ছুরি নিয়ে যখন জল্লাদ এসে হাত কাট, যেই মাত্র হাত কাটার জন্য ফুস দিবে, ডাক দিয়া কয়, আমি একটু কথা বলার সুযোগ দেন। এরপরে হাতটা কাটেন। স্যার, আমি চুরি করি নাই, তারপরে আমার হাত কাটা যায়, এটা চুরির অপরাধের কারণে নয় গো, মায়ের হুকুম না মানার কারণে। আমি মায়ের হুকুম মানছিলাম না, আমি হজে রওনা করছিলাম। ওই সময় মা পিছন দিয়ে আমারে বলছিল, এ সন্তান, হজে তো যাইবি, বিপদের সম্মুখীন হইবি, এই জন্য আজকে আমার উপরে অন্যের চুরির বোঝা ঢুকছে গো। বাদশা কয়, ঘটনাটা পুরা বল। তখন পুরা ঘটনা যখন সবটা বললো গো, তখন বাদশা কয়, ঠিকই বলছে, এই লোকটাকে চোরের মতো দেখা যায় না, অন্যের ষড়যন্ত্র শিকার। তুই সোজা মায়ের কাছে যা, মায়ের কাছে মাপ চায়া দুয়া নিয়ে আবার আয়, এছাড়া তোরে বাইতুল্লাহ যাইতে দেওয়া হবে না। আল্লাহু আকবার। এরে কয়, মা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহর ঘর তওয়াফ করতেছি, হঠাৎ করে দেখি একটা লোক বড় খাঁচা মাথায় নিয়ে তওয়াফ করতেছে। আমিও তওয়াফ করি, হেও তওয়াফ করে। খাঁচা চেনেন না? আলুর খাঁচা, তরমুজের খাঁচা, আনারসের খাঁচা, খাঁচা মাথায় নিয়ে তওয়াফ করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, লোকটার তওয়াফ শেষ, আমারও তওয়াফ শেষ। তওয়াফ শেষে আল্লাহর ঘরের সামনে এসে 2 রাকাত নামাজ পড়ছে, আমিও পড়ছি। নামাজ শেষে আমি বললাম, ভাই হজে আইসনি? কয়, হ। খাঁচা মাথায় লইছে কেন? খাঁচার মাথায় আলু নয়তো তরমুজ, নইলে আনারস, নয়তো কলা। আল্লাহর ঘরে কোনো সুর বাটবার নাই। স্বর্ণর দোকানটি খোলা রাইখা নামাজ পড়লো, স্বর্ণ চুরি করে না। তোমার কলাটি কে নিব? তুমি এত বড় বোঝা লইয়া তওয়াফ করলা কেন? লোকটা ডাক দেখো, হুজুর আমি কলার বোঝা নিয়ে তওয়াফ করি নাই, আমি আমার জনম দুঃখিনী মা মাথায় নিয়ে তওয়াফ করছি। এই কাঁচার মাঝে কলা না, এই কাঁচার মাঝে তরমুজ না, এই কাঁচার মাঝে আনারস নয়, এই কাঁচার মাঝে আমার জনম দুঃখিনী মা বইসে রইছে। বলো কি তুমি? কহ, আমি যখন হজে রওনা করলাম, ইরাক আমার বাড়ি, যখন হজে রওনা করলাম, মায়েরে কইলাম, মা দোয়া করো হজে যাই। মায়ে কয়, আমার সাথে লইয়া যাও, নয়তো দোয়া করব না। আমি বললাম, মা তোমাকে মাথায় করে কেমনে নিব? 7 সমুদ্র 13 নদী কেমনে পাড়ি দিব? নৌকা নাই, জাহাজ নাই, আমি কেমনে পার হব? মা ডাক দেয়া, পুত্রে কিচ্ছু লাগতো না,
যখন সামনে নদী আসবে আমারে মাথায় নিয়ে চোখটি বন্ধ করবি আর বলবে মা সামনে নদী গো দোয়া করো, আমি দোয়া করব তুই চোখটি বন্ধ করে থাকবে। মোনাজাত শেষে দেখবে তুই নদী পার হয়ে ওই পারে চলে গেছ। মার কথা শুনে মারে মাথায় নিলাম, একটা খাতা বিছাইছি, বিছায় মায়ের খাঁচার উপরে লইয়া রোদ যেন না লাগে পাতলা কাপড় দিয়ে খাঁচাটার উপরে ডাইকে রাখছি। এর ভিতরে আমার 150 বছরের বৃদ্ধা মা বয়ে রইছে। মা তোয়াফ করতে পারে না, হাঁটতে পারে না, এই জন্য আমিও তোয়াফ করি গো, মাকেও নিয়ে আমি তোয়াফ করি। আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা ভক্ত সন্তানের নাম শুনছি, তোর মতো মা ভক্ত সন্তান জীবনেও কেউ দেখে নাই। বাজান রে তুই এত বড় কষ্টটা করছো কত মাইল দূর থেকে? আমি মারে মাথায় করে 1500 মাইল দূর থেকে আইছি। আব্দুল্লাহ ইবনে মুবারক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লোকটা ডাক দে হুজুর একবার নয়, এর আগে আরো আমি 9 বার মারে নিয়ে হজ করছি। এটা জীবনের 10 বার, এইভাবে 10 বার হজ করছি। আব্দুল্লাহ ইবনে মুবারক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লোকটাকে হুজুর আপনার বাড়ি কোয়া? আমার বাড়ি তো ইরাকে। আপনার বাড়ি ইরাক? তা আমার বাড়ি তো ইরাক। বলতে তো আমরা এক দেশি। হুজুর আপনার কি নাম? আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম আবু হানিফার ছাত্র আমি, বাগদাদে আমার বাসা। লোকটা ডাক দেখো বাজানো, আপনার নাম আমি অনেক শুনছি, আপনার মতো এত বড় আলেম এখন আর বাগদাদে নাই। হুজুর আপনারা পায়া গেছি আমগো দেশি মানুষ, একটা মশলা জিজ্ঞাসা করি, আমি মায়েরে 10 বার মাথায় করে হজ করাইছি, উমরা করাইছি, মক্কায় গেছি, মদিনায় গেছি। আমি যে আমার মার দুধ খাইছিলাম, মায়ের দুধের দাবি আল্লাহ মাফ করবেনি। আল্লাহু আকবার। আমি যে 10 বার মায়ের মাথায় গিয়ে হজ করছি, এই জন্য ছোট কালে যে আমি মায়ের দুধ পান করছিলাম গো, দুধের দাবিটা আল্লাহ মাফ করবেনি। আব্দুল্লাহ ইবনে মুবারক কই শোনো, আরো 10 বার যদি হজ করো, আগে তো করছো 10 বার, এই লইয়া 10 বার, জীবনে যে আরো 10 বার হজ করাও, কতটুকু আদায় হবে জানো নি? প্রথম দিন যেদিন তুমি ভূমিষ্ঠ হয়েছিলা, হোয়া হোয়া করে কেঁদেছিলা, মা তোমার মুখটা স্তনের মধ্যে লাগাইছিল। ওই যে প্রথম শাল দুধের ফুটাটা বের হয়েছিল, শাল দুধ চিনেন তো? প্রথম যে দুধটা বের হয় 3 দিন পর্যন্ত, এটা শাল দুধ কয়, গাঢ় দুধ মায়ের। এই শাল দুধটা একটা ফুটা দুধ 6 মাসের দুধের সমান। আল্লাহু আকবার। 6 মাস দুধ পান করলে এত বরকত হয় না, ওই শাল দুধের ভিতরে আল্লাহ এত বরকত দিছে। আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক বাজান, এই প্রথম দিন যে শাল দুধের ফুটাটা মুখে দিছিলা, 1 ফোঁটা দুধ 70 ভাগ করলে গো, 1 ভাগ দুধের দাবি 20 বার হজ করলেও আদায় হবে না। আল্লাহু আকবার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দরদু আলম নেকে নাম। হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী লেখেন, মা বাবার খেদমত করো গো, দীর্ঘ হায়াত পাইবা, 100 বছর বাঁচবা। আল্লাহু আকবার। কারা কারা দীর্ঘ বছর বাঁচতে চাও? 90 বছর বাঁচবা, 100 বছর বাঁচবা, 110 বছর বাঁচবা, কার কার আশা আছে? আব্বার আল্লাহু তাকবীর। হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী লেখেন, 5টা পুরস্কার পাইবা মা বাবার খেদমত করো। 1 নম্বর দীর্ঘ হায়াত পাইবা, 2 নম্বর ইজ্জতের জীবন পাইবা। আল্লাহু আকবার। মার দোয়া থাকলে, বাবার দোয়া থাকলে সভাপতি হইবা, খতিব হইবা, ইমাম হইবা, মুহাদ্দিস হইবা, চেয়ারম্যান হইবা, মেম্বার হইবা, সমাজের নেতা হইবা মা বাবার দোয়া পাইলে। 3 নম্বর পুরস্কার, মা বাবার দোয়া থাকলে আল্লাহ তোমাকে বড় বড় বিপদ থেকে বাঁচাইব। অ্যাক্সিডেন্ট করছে তোমার গাড়ি, বালুর ট্রাকের সাথে তোমার সিএনজি অ্যাক্সিডেন্ট, 7 জন মারা গেছে, তুমি মরবা না, মার দোয়া আছে। লঞ্চ ডুবছে, সিলেট যাইতেছিলা, বরিশাল যাইতেছিলা, লঞ্চ ডুবছে, 40টা লাশ ভাসছে মেঘনা নদীতে, তোমার লাশ ভাসে নাই, তুমি সাঁতরায় উঠে গেছো, মার দোয়া আছে। আল্লাহু আকবার। 11,000 ভোল্টেজে উঠছিলা তারে, সেখান থেকে লাথি দিছিল, জইলা ছাই হওয়ার কথা, কিন্তু মার দোয়া ছিল, লাথিতে নিচে ফেলায় দিছে, কিচ্ছু হয় নাই। আল্লাহু আকবার। মার দোয়া। ঠাডা পড়ছে, তাল গাছের মাথায় পড়ছে টাটা,
মায়ের আদরের সন্তানের মাথায় আল্লাহ ফালায় নাই। হাকিমুল উম্মত লেখে, মা বাবার খেদমত করো গো, মক্কা জিয়ারত করবা, মদিনায় যাইবা, হজ করবা, উমরা করবা, আল্লাহ তোমার ভাগ্য খুলে দিবে। জোরে আল্লাহু আকবার। কারা কারা মক্কা মদিনায় যাইতে মন চায়? মা বাবার খেদমত করো আর খালি করবো মা একটা দোয়া বুড়ি করে যাইছিলাম আমার লেগে, মা একটা দোয়া করে যাস মক্কা মদিনা দেখতাম। গরিব হইলেও অন্যজন তোমার টাকা দিয়ে মক্কায় পাঠাবে। ধরো আল্লাহু আকবার। আব্দুল আলিম মুর্শিদি গান গাইতো, তো হঠাৎ তার মায় কয়, আব্দুল আলিম ফালতু গান তো অনেক লেখছস, একটা গান লেখ মদিনার নামে। কি হইব মা? আমি মা দোয়া করি এক গানে আল্লাহ তোরে মদিনা নিবে। সুবহানাল্লাহ। আব্দুল আলিম কয়, আর গান লিখতাম না, 19টা গান লিখছি, এইটাই লাস্ট। পরে গান একটা লেখছে মদিনার নামে। মা দোয়া করবে তো? মা হ্যাঁ দোয়া করতেছি, তুই গানটা লেখ, আল্লাহ এক গানে তোরে মদিনা নিবে। যেরকম আল্লাহু আকবার। তখন আব্দুল আলিম গান লেখছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মুরে খানি কৃপা করি, সঙ্গে যদি নালাও মুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। আরব সাগর, আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তরি, পাখি নয় যে ওরে, পাকা নয় যে ওরে, যাব ঠানাতে বর করি। আল্লাহু আকবার। গানটা লেখছে রে বাজান, আর গানটা ওই শেওড়া ফাড়া বইয়া খালি গানটা গাইতেছে, দুতারা বাজায় আর আব্দুল আলিম এই গান গায়। আর একজন এসে কয়, নাম কি? আব্দুল আলিম, বাড়ি কই? অমুক জায়গা। কি গান গাছ? মুর্শিদি গান। কি এর গান? মদিনার প্রেমের গান। আয় আয়, এটা নিয়ে বেতারে ঢুকাইছে ওই শেওড়া ফাড়া কাজীপাড়ার পিছনে বাংলাদেশ রেডিও ঢুকাইছে, রেডিওতে গা বাস গান দিছে রেডিওতে সকাল বেলায়। এখন শুনবেন কারি হাবিবুল্লাহ বেলালির কণ্ঠে তফসিরে কালামুল্লাহ, কারি উবাইদুল্লাহর কণ্ঠে কোরআনের তেলাওয়াত। এখন শুনবেন আব্দুল আলিমের কণ্ঠে মুর্শিদি গান। আল্লাহু আকবার। বাংলাদেশ বেতার সকাল 6:30 দিছে গান, মনে বড় আশা ছিল যাব মদিনায়। গানটা যখন ভাইরাল হলো, ইউটিউব না ফেসবুক না, ভাইরাল হয়েছে কিসে? বাংলাদেশ বেতারে, টেলিভিশন না রেডিওতে, রেডিওতে ভাইরাল হয়েছে। ওই বনানীর, আপনাদের বনানীর এক মহিলা, আল্লাহু আকবার, আব্দুল আলিমের কাছে সংবাদ পড়ে, আব্দুল আলিম আসো মদিনায় যাইতে মন চায় নাকি? কলিজা ছিঁড়ে যায়। আল্লাহু আকবার। কলিজা ছিঁড়ে যায় আন্টি, মদিনায় যাইতে মন চায়। ওই বনানীর একজন ধনী মেয়ে ডাক দিয়ে, গো মদিনায় যাও, সমস্ত খরচ আমি বহন করব। বলেন আল্লাহু আকবার। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত লেখেন, মা বাবার খেদমত করো গো, মক্কা মদিনায় যাইবা। কই যাইবা? মক্কা যাইবা, মদিনা যাইবা। 5 নম্বর পুরস্কার, মৌতের বিছানায় জিহ্বা শুকাবে না, দাঁতে দাঁতে দাঁত বাড়ি খাবে না, তৃষ্ণা লাগবে না গো, ভয় হবে না, টাস টাস করে জারি হয়ে যাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এই জন্য বাজান রে, কে কে মা বাবার খেদমত করতে রাজি আছে? হাত বাড়াও। সকালবেলা রিস্কালে বাইরে হইবা, কইবা মা রিস্কালে বাইরেতেছি, দোয়া করিস রে মা, দোয়া করিস। 5টা রিক্সা এত কাস্টমার পাইতো না, তুমি যা পাইবা। পানের দোকান লয়ে বইছো 3 রাস্তার মাথায়, মা দোয়া কইরো আমার 7 জন খাওয়াইনা, আমাদের সন্তান আমরা 5 জন, স্বামী স্ত্রী 2 জন 7 জন, তুমি মা 8 জন,
8 জন খাওয়ান না, আমি একটা খিলিফানের দোকান দেই রে মা, দোয়া কইরো আল্লাহ যেন কাস্টমার দেয়। এই এক দোকানে এত বেচা কিনা হবে 60টা দোকানের সমান। জোরে আল্লাহু আকবার। মায়ের দোয়া, বন্দুকের গুলি মিস, মায়ের দোয়া মিস হবে না। ছোটবেলায় আমার মনে আছে, আমার বাড়ি নেত্রকোনা। স্বাধীনতার পরে ছোটবেলায় আমার মামারা অনেক ধনী ছিল, গ্রামে 2000 মন ধান পাইতো। তখন তো ধান যারা বেশি পাইতো এরা বড় গৃহস্থ হইলে বড় ধনী, ঠিক কিনা? শিক্ষা দীক্ষা চাকরি বাকরি এটি পাত্তা ছিল না, ব্যবসা না। যারা গ্রামে ধরো 200 বিঘা 400 বিঘা জমি এরাই হলো বড় লোক, কতক্ষণ ঠিক কিনা? তো বড় লোকদের বাড়িতে স্বাধীনতার পরে ওই যে পিস্তল টিস্তল পিছিয়ে যে যুদ্ধের মধ্যে কিছু এই যে কিছু আগে দেন না, আমাদের কিছুদিন আগে কিছু অস্ত্র টস্ত্র কিন্তু লুট হয়েছে থানার থেকে, হয়েছে কিনা? এখন বিভিন্ন জায়গায় ওইটি দেখালে চুরি আর ডাকাতি চলতেছে, কতক্ষণ ঠিক কিনা? বিশেষ করে মোহাম্মদপুর এলাকার মধ্যে অস্ত্র সহ লিড দিয়া সেনাবাহিনী খালি অ্যারেস্ট করতেছে, গ্যাং তৈরি হয়েছে, অস্ত্র পাইছে। তো ওই সময় স্বাধীনতার পরে আমি ছোট নানার বাড়িতে ছিলাম, মায়ের সাথে বেড়াইতে রাত্রে ডাকাইতেছি। আইসা আমার মামা মাস্টার দৌড়িয়া একবারে ডাইরেক্ট চায়না রাইফেল বুকের মধ্যে দৌড়ে কয়, আলমারির চাবিটা দে নালে শেষ। আমার নানি আইসা আমার মামারে ফাঁসা মেরে দৌড়ে কয়, আমারে মারাস, আমার পুতেরে মারিস না। আল্লাহু আকবার। কয় বুড়ি সর, গুলি করতেছি। কর গুলি, আমি মাই কইছি গুলি ফুটবে না। ধরে আল্লাহু আকবার। সাথে সাথে গুলিটা কইরেই দিছে, আওয়াজ হয়েছে কিন্তু রাউন্ড বের হয় নাই। ধরে আল্লাহু আকবার। গুলি বের হয় নাই। তখন এটা মুসকামরাইতেছে, আর একটু শালা বন্দুকটাকে ডিল মেরে ফালায় দেখো, সত্তর আরেকটা দেয়, আরেকটা লই আবার ফায়ার করছে। আমার নানি কইতা, মায় বলছি গুলি ফুটবে না, ফুটেই নাই। ধরে আল্লাহু আকবার। তিনটে অস্ত্রতে 3টে গুলি করছে, একটা গুলিও কি ফুটে নাই। পরে কইতেছে কেরাসিনের দাম দে। আমার অনেক ধনী, কেরাসিনের বড় দাম আছে। গৃহস্থ তো এই রিজমিন করে শ্যালো মেশিন আছে না, দাম ছিল কেরাসিনের দাম ঢাইলা কেরাসিনের মধ্যে পুরো এটা ওয়াশ করছে। ওয়াশ করে নানি কয়, আমি মা কইছি যত ওয়াশ করস আজকের বন্দুক সব অচল। আমি বলে দিলাম আমার ভূতেরা তুই মারতে পারবে না, আমার ছেলের কোনো দোষ নাই। আল্লাহু আকবার। নিজের চোখে দেখছি। এরপরে বাড়িঘর সব ঘেরাও করে ফেললো, তখন আর গুলি করতে পারলো না, যা কিছু নিল। নেওয়ার পরে আশপাশে ফায়ারের শব্দ শুনিয়া মানুষ 3-4 গ্রামের মানুষ আছে ঘেরাও করে ফেলছে। তখন উপরের দিকে ফায়ার করতেছে, তার রাউনে গুলি বের হইতেছে, আওয়াজ হইতেছে। কিন্তু এতক্ষণ এই চেষ্টা করলো 3টে অস্ত্র দেয়া, একটা গুলি ফুটাইতে পারে নাই। নিজের চোখে দেখছি মায়ের দোয়া কাকে বলে। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান রাত দিন পরিশ্রম করতেছ, 6 ঘন্টা রিক্সা চালায়, ওভার টাইম চালায়, রাত্রে চালায়, দিনে দোকান রাখে, রাত্রে দোকান খোলা রাখে, দিনে গার্মেন্টসে ডিউটি করে, রাত্রে ওভারটাইম করে, তারপরে দোকান বাকি মাস শেষে দিতে পারে না, বাকি পরিশোধ করতে পারে না, কিস্তি দিয়া পারে না। কেন? তোমার মার সাথে তোমার বেয়াদবি হয়েছে, বাবার খেদমতে ত্রুটি আছে। শিগগির জায়গায় মতো মলম লাগাও, অল্প দিনে কোটিপতি হয়ে যাইবা। কথা ঠিক কিনা? মা বাবার খেদমত করতে কারা রাজি আছে? হাত বাড়ান। আমি আজকে নিজের মা বাবার জন্য হাত নামান, এমন বয়ান শোনাবো চোখের পানি রাখতে পারবেন না। আল্লাহু আকবার। মিরপুর একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমি মাত্র 25 মিনিট বয়ান করছি, লোক ছিল 50,000। সুবহানাল্লাহ। আর এখানে আমি 1 ঘন্টা 10 মিনিট বয়ান করে ফেলছি। আরো যতক্ষণ শুনতেছেন মা বাবার বয়ান শোনাবো। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ গুনাহগার, তুহি রহিম, তুহি রহমান, তো গফফার। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও। দাদা দাদি নানা নানিকে মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে লও, জরুরত পূরণ করে দাও। এলাকার মধ্যে মাদ্রাসার পরিচিতি আল্লাহ তুমি বাড়ায়া দাও। এ রব আগামী বছর মাদ্রাসা ছেলেদেরকে পাকড়ি পরাইতে পারি এই ব্যবস্থা তুমি করে দাও। মাদ্রাসার সুখে দুঃখে এলাকাবাসী সাহায্যের হাত বাড়ায় দাও, তৌফিক নসিব ফরমাও। আল্লাহ গুনার গাঠুরি মাথায় নিয়ে রাত বাজে এখন 12:30। আমি 1.5 ঘন্টার উপরে আলোচনা করছি। আল্লাহ ও মাওলা, মুসাফিরের উসিলায় সবাইরে তুমি মাফ করে দাও। কত মানুষ মনের আশা নিয়ে দোয়া চাইছে, আল্লাহ মনের আশা পূরণ করে দাও। আমার বোন মারিয়াম রহমান দোয়া চাইছে, আল্লাহ আমার বোনকে তুমি সুস্থ জীবন দাও, বরকতের জীবন দাও, দিনদারি জীবন তুমি নসিব ফরমাও। বাইতুল্লাহ নিজে জিয়ারত করতে পারে তুমি তার ভাগ্য খুলে দাও। জীবনে না করিলাম বন্দিগি,
গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যা দেখার কাছে তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে বলো তোমার বান্দার কি উপায় হবে কবর হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমার প্রত্যেকটা বাপ চাচা ময় মুরব্বী সবাইরে মাফ করে দাও আমার ছোট ভাইদেরকে মাফ করে দাও আমার বোনেরা আমার মায়েরা খালারা অনেক মহিলারা হাত বাড়িয়েছে আল্লাহ আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ করে দাও আমরা আমাদের মা বাবার সাথে কোনো ভুল বিয়াদবি করে থাকলে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলছি আল্লাহ আমার মা বাবার তুমি দয়া করো যেমন তারা ছোটবেলা দয়া করেছিল আল্লাহ গো কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও মক্কা মদিনা না দেখায়া মরণ দিও না ইয়া মুহাম্মদ আপ পর লাখো সালাম হামিদ ও মাহমুদ ও আহমদ আপ পর লাখো সালাম या मोहम्मद आरज़ू है जब तेरा चर्चा करो तो नजर की सामने हो मैं तुझे देखा करो बिजुद सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।